উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে আবারও আলোচনায় এসেছে লালমনিরহাটের ঐতিহ্যবাহী মোগলহাট সীমান্ত রুট। অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লু এই অঞ্চলের মানুষের যে উন্নয়নের কথা ভেবেছেন, সেই উন্নয়নের কথা ভেবে ওনার নির্বাচনী ইস্তেহার ছিল এই মোগলহাট স্থলবন্দর চালু করা। সেই মোগলহাট স্থলবন্দর চালু করার লক্ষ্যে আজকে প্রাথমিকভাবে উনি ওনার ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে এখানে পাঠিয়েছেন। এটা প্রাথমিকভাবে ওনারা সে বাস্তবে দেখে গেল। দীর্ঘদিন বন্ধ থাকা এই বাণিজ্যিক পথ পুনরায় চালুর উদ্যোগে শুরু হয়েছে সরকারি পর্যায়ের তৎপরতা। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মোগলহাট এলাকা পরিদর্শন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবুল্লুর বিশেষ আগ্রহ ও নির্দেশনায় আয়োজিত এই পরিদর্শনে প্রতিনিধি দলটি প্রস্তাবিত বন্দর এলাকার অবকাঠামো, ভৌগোলিক অবস্থান এবং বন্দর চালুর বাস্তব সম্ভাবনা সরজমিনে মূল্যায়ন করেন। পরিদর্শনের সময় নদী ভাঙ্গন পরিস্থিতি, ভারতের গীতালদহ অংশের দূরত্ব, সড়ক ও রেল যোগাযোগের বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় জমি অধিগ্রহণের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে আমদানি রপ্তানি সহজ করতে মোগলহাট একটি গুরুত্বপূর্ণ কৌশলগত করিডোর হিসেবে কাজ করতে পারে। এই বিষয়ে প্রতিনিধি দলের প্রধান বলেন, ঐতিহাসিকভাবে মোগলহাট ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। আধুনিক স্থলবন্দর ও শুল্ক স্টেশন গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো এবং কারিগরি চ্যালেঞ্জ নিরূপণেই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। পরিদর্শন শেষে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানানো হয়, সমীক্ষার ফলাফল ও স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত একটি সম্ভাব্যতা প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকারের অনুমোদন মিললেই শুরু হতে পারে বন্দর নির্মাণের কাজ। বিশেষজ্ঞদের মতে মোগলহাট রুট চালু হলে বুড়িমারি স্থলবন্দরের উপর চাপ কমবে পরিবহন ব্যয়। পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় ও কোচবিহারের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হবে। এছাড়া পাথর, কয়লা ও ফলমূল আমদানিতে সময় ও খরচের সাশ্রয়ের পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, প্লাস্টিক ও মেলামাইন পণ্যের জন্য সৃষ্টি হবে নতুন বাজার। স্থানীয়দের প্রত্যাশা, মোগলহাট স্থলবন্দর চালু হলে পরিবহন, লোডিং, আনলোডিং, হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন খাতে সৃষ্টি হবে হাজারো মানুষের কর্মসংস্থান। ফলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে আসবে নতুন গতি এবং বাণিজ্যে সূচিত হবে এক নতুন অধ্যায়। অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লু লালমনিরহাটের উন্নয়নের যে কথা দেন, সেটা উনি বাস্তবে করার জন্য ওনার যে পদক্ষেপ, সেই পদক্ষেপের এটি একটি প্রক্রিয়া। আশা করি যে এই স্থলবন্দর এই অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লু মহোদয়, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতায় যদি এটি চালু করতে পারে, তাহলে এই অঞ্চলের অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিক দিয়ে লালমনিরহাট অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। AI রাজীব, খবর লালমনিরহাট।